২,৫০০-এ নীলকমল রিভার নামে একটি রিসোর্ট তৈরি হয়েছে। মূলত নীলকমল রিভার মেঘনা নদীর নীল জলরাশির সাথে সম্পৃক্ত রেখে এবং মেঘনা নদীর পাশে হওয়ায় এর এরকম নাম প্রকাশ পেয়েছে। অনেকেই মনে করছেন যে যে কোনো সময় এই নীলকমল রিভার থেকে ঘুরে আসতে পারেন। ব্যাপারটা মোটেও এরকম নয়। এই নীলকমল রিভারে আসতে হলে অবশ্যই অনলাইনে বুকিং করে আসতে হবে। এক্ষেত্রে 10 জনের কমে এটাতে বুকিং নেওয়া হয় না। মূলত তাদের ব্যবসার পলিসি হচ্ছে আপনি যখন এটাতে বুকিং করবেন সারা দিনের জন্য এই রিসোর্টটি হয়ে যাবে আপনার, এতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই নীলকমল রিভারের আসল সৌন্দর্য হচ্ছে আপনি সুইমিং পুলে সাঁতার কাটবেন আর নদীর জলরাশির স্নিগ্ধতা দেখবেন, অনেকটা বিচের সৌন্দর্যের মতো অনুভূতি হবে। এখানে স্বল্প খরচে ভ্রমণ করতে পারবেন। ভিতরের পরিবেশটা অনেক নিরিবিলি, শহরের কোলাহল মুক্ত, বিভিন্ন রকম ফুল দিয়ে আচ্ছন্ন। রিসোর্টের ভিতরে উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে, আপনার মন মতো খাবার খেতে পারবেন। আপনাকে অবশ্যই পূর্ব হতে বুকিং নিয়ে আসতে হবে। সেই নীলকমল রিভার যেটা দেখার জন্য আমরা চলে এসেছি ২,৫০০ উপজেলার ২০ নন্দী এলাকায়। এই রিভারটি নীলকমল রিভার নামে প্রতিষ্ঠিত হয়েছে। এটা সৌন্দর্য দেখা মাত্রই আপনি বিমোহিত হবেন। এবং এটা হচ্ছে কর্পোরেট জগতে যারা রয়েছেন তারা এখানে আবার ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এই রিভারের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। এটা বিশেষ করে মেঘনা নদীর তীর ঘেঁষা হওয়াতে এখানে সবসময় একটা বাতাসের মুখোমুখি হতো এবং সৌন্দর্য কিন্তু মেঘনা নদীর যে সৌন্দর্য, মেঘনা নদীর যে নির্যাস সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। রিভারের আসল সৌন্দর্য হচ্ছে এখানে কোনো শব্দ দূষণ নেই এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা এখানে সম্পূর্ণভাবে পাবেন। এবং এই রিসোর্টের সম্পূর্ণটা জুড়েই নানা রকমের বিভিন্ন ফুলের চাষাবাদ করা হয়েছে এবং ফুলের সৌন্দর্য আপনাকে আরো বেশি বিমোহিত করবে। এবং এখানে সারি সারি বিভিন্ন ফলের গাছও আমরা দেখি। আর এই রিভার রিসোর্টের যে সৌন্দর্যটা সেটা ভিতরে প্রবেশ করব আমরা। এবং এই সৌন্দর্য যারা উপভোগ করবেন এবং যারা আসতে চান অবশ্যই এখানে ওয়েবসাইটে দেওয়া তাদের লিংক রয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করবেন, আসতে পারেন। আমরা নীলকমল রিভারের ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের পরিবেশটা দেখাবো। আমরা আছি নীলকমল রিভারের রিসেপশনের যে পরিবেশটা খুব সুন্দর এবং গোছালো। এখানে সৌন্দর্যের মূল কারণ হচ্ছে মেঘনা নদীর তীর ঘেঁষা এবং এই রিসেপশন কোলাহলপূর্ণ। যদি পরিবার নিয়ে একই সময় পার করতে চান এবং কর্পোরেট হাউস বা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে 10 জনের একটি গ্রুপ করে চলে আসতে পারেন এই নীলকমল রিভারে। আপনার এই দিনটি অবশ্যই ভালো কাটবে এবং সবাই একসাথে যেই টাইমটা ইনভেস্ট হবে অবশ্যই এই সময়টা আনন্দমুখরভাবে কাটবে। দেখতে পাচ্ছেন যে পরিবেশটা খুব সুন্দর। এই নীলকমল যেটার সৌন্দর্যের আকর্ষণীয় একমাত্র কারণ হচ্ছে এই পাশে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এবং এই নীলকমল তৃতীয় তলার যে ছাদে সেই ছাদ থেকে কিন্তু আপনারা এই মেঘনা নদীর যে সৌন্দর্য সেটা পুরোটা দেখতে পারবেন। এবং এই আপনার মন যখন মাইন্ডে একটু খারাপ থাকবে তখন কিন্তু এই সৌন্দর্যের কারণে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এই নীলকমল রিভারের আসল সৌন্দর্য হচ্ছে ছাদের তলায় আপনি একটু রিল্যাক্স করলেন এবং এই সৌন্দর্য উপভোগ করলেন। আর সেটা দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে মানুষের সমাগম হয়। এই রিভারটি মূলত এই নদীর কাছাকাছি হওয়াতে এটার সৌন্দর্য দ্বিগুণ হিসেবে বেড়ে গেছে। আমরা একটু ভিতরের পরিবেশটা দেখাই। যখন দর্শনার্থীরা আসবে তখন কিন্তু এই সুইমিং পুলটা সম্পূর্ণভাবে তারা ভরে যাবে এবং পানির মধ্যেই কিন্তু সাঁতার কাটতে পারবে এবং আনন্দ অনুভব করতে পারবে। নীলকমল রিভারের বাড়তি সৌন্দর্য হচ্ছে এখানে অবসর সময় সময় কাটানো যায় এবং এই সৌন্দর্য হয়তো ক্ষণিক সময়ের নয়। এখানে যে প্রাকৃতিক নির্যাস, খোলামেলা পরিবেশ এবং বিশেষ করে শহরের যে কোলাহল মুক্ত, শহর থেকে যদি কেউ আসতে চান কোলাহল
মুক্ত একটি সুন্দর পরিবেশে এখানে থাকতে পারবেন। আর আপনার দিনটি অবশ্যই ভালো কাটবে। কর্পোরেট জগতে যারা রয়েছেন তারা অবশ্যই এই সৌন্দর্যটাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমরা আস্তে আস্তে নিচের দিকে নিচে 3 তলার দিকে যাচ্ছি। এই নীলকমল রিভারে 17টি রুম রয়েছে, একতলা, দোতলা, তৃতীয় তলা। এই 3টি রুমের মধ্যে কিছু রুম উন্নত রয়েছে, কাস্টমারের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই রুমগুলো ব্যবহার করা হয়। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ প্রাইভেসি মাধ্যমে যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন। ভিআইপি রুমগুলো এবং রুমের ভিতরে কি আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। নীলকমল রিভার সৌন্দর্যের এক অপরূপ বার্তা। এই নীলকমল রিভারে যদি কেউ আসতে চান তাহলে কিভাবে আসবেন একটু বলেন। এখানে আসতে হলে আমাদের প্যাকেজ হলো সর্বনিম্ন 10 জনের প্যাকেজ। সর্বনিম্ন 10 জন। সর্বনিম্ন 10 জন। আর যদি পরিবার ছাড়া কেউ 4-5 জন বন্ধু বান্ধব না, নিয়ে এগুলো আসার হবে কোনো না। সিস্টেম নেই। না না, এগুলো হবে না, আমাদের এখানে 10 জনের প্যাকেজ। আর কর্পোরেট যারা জগতে যারা রয়েছেন 10 জন 20 জন বা 50 রকম যারা কর্পোরেট জগৎ তারা আসতে পারে সহজে। প্রোগ্রাম হয়। এখানে কি কি সার্ভিস আছে? এখানে সেটা হলো উপরে টপ সুইমিং পুল আছে, দেখা গেল 50 জন একসাথে সুইমিং করতে হবে। এত বিশাল? হ্যাঁ, বড়। আর যদি কেউ দূর থেকে আসে খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? সকালে নাস্তার ব্যবস্থা আছে, দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, বিকেলে স্ন্যাক্স আছে, আর সন্ধ্যার দিক বারবিকিউ আছে। এই ক্ষেত্রে খাবার বাইরে থেকে নিয়ে আসতে হবে নাকি এই জায়গায় আলাদাভাবে বাবুর্চি আছে বা আপনাদের যে মেনু আছে সেই মেনু অনুযায়ী মেনু নিতে হবে, খাবার অর্ডার করতে হবে? কিভাবে থাকতে হবে? কতদিন? 1 দিন বা 2 দিন? সকালে আসবে, সন্ধ্যায় যাবে। সকাল সন্ধ্যা রাতে থাকার কোনো ব্যবস্থা নেই? ব্যবস্থা আছে, আমাদের ডাইরেক্টর স্যারের সাথে আমাদের পেজ আছে, পেজে নক করে ওখানে নাম্বার দেওয়া আছে, আমাদের ডাইরেক্টর স্যারের সাথে কথা বলে সেভাবে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকার বাইরে থেকে মানুষ আসলো এবং এই জায়গাটা যেহেতু একটু প্রত্যন্ত এলাকা, এই জায়গায় আসার পরে যদি আবার ব্যাক করতে রাত হয়ে যায় তখন কি করবে? তখন স্যারের সাথে কথা বলতে হবে। কথা বলে যদি আমাদের বুকিং না থাকে তাহলে থাকতে পারবে, ওইভাবে বুকিং থাকলে হবে। এটা তো এমনিতে মূলত অনলাইনে সিস্টেম সবকিছু। কেউ যদি আসতে চায় অনলাইনের মাধ্যমে আগে থেকে অর্ডার করতে হবে। আমাদের গুগল পেজেও লিংক দেওয়া আছে, গুগলও আছে এবং ফেসবুক পেজও আছে। আমরা বিস্তারিত জানলাম। এই রিসোর্টটিও দেখতেছি খুব সুন্দর, একেবারেই মোটামুটি সুন্দর একটি পরিবেশ নতুন করছে। নতুনত্বয় যদি কেউ চান অবশ্যই আপনার মন আনন্দে ভরে উঠবে। এবং এটা হচ্ছে মেঘনা নদীর তীরে, মেঘনা নদীর যে সৌন্দর্য এবং মেঘনা নদীর যে নির্যাস সকালবেলায় কিন্তু আপনার মনকে আরও বেশি আনন্দিত করবে। এবং এখানে বিশেষ সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে এখানে হরেক রকম ফুল রয়েছে এবং ফুলের সৌন্দর্য এবং এই বিশাল এরিয়া জুড়ে সব জায়গায় কিন্তু বসার স্থান রয়েছে। পরিবার সহ ফ্যামিলি সহ যদি কেউ এই রিসোর্টটি পছন্দ করেন অবশ্যই এই জায়গায় আসতে পারেন। আপনাদের আনন্দময় সময় অবশ্যই ভালো কাটবে। নীলকমল রিভারের ভিতরের পরিবেশটা যদি দেখতে পারেন খুব সুন্দর, রিসেপশনটা খুব গোছানো এবং সাথেই রিসেপশনের সাথেই কিন্তু ডাইনিংয়ের একটা বিশাল ব্যাপার, 5 স্টার হোটেলের মতো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গোছানো রয়েছে। এখানে 40 থেকে 50 জন লোক একসাথে কিন্তু খাবার পরিবেশন করতে পারবেন। রিসেপশনের পাশেই এই নীলকমল রিভারটি 3 তলা বিশিষ্ট এবং ছাদের মধ্যে রয়েছে সুইমিং পুল এবং নীলকমল রিভারের যে প্রথম তলার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিসেপশন এবং ফুড অর্ডার করার জন্য এবং রিভারের যে প্রাথমিক সাইডের রিসেপশন সেটা কিন্তু এখানে একটা সুন্দরভাবে গোছানো করা হয়েছে। এই এরিয়ার মধ্যে এই প্রথম তলায় আমরা 6টি রুম দেখি এবং দ্বিতীয় তলায় 7টি, টোটাল 17টি রুম রয়েছে এবং রুমের যারা থাকবে এরিয়া মুক্তভাবে সবাই একটি নির্দিষ্ট টাইমে কিন্তু এখানে জড়ো হয়ে আলাপ আলোচনা করতে পারবেন। সেটা কিন্তু
দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা রুমের আলাদা একটি কোয়ালিটিপূর্ণ করা হয়েছে, যেহেতু রুমের নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে যারা দায়িত্বরত রয়েছেন তাদের অনুমতিপূর্বক সবার রুমে এন্ট্রি করবেন। বিমোহিত সৌন্দর্য যেটা দেখার জন্য অনেক মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। 2520 নন্দীতে প্রতিষ্ঠিত হয়েছে নীলকমল রিভার। এটা অবশ্যই অপরূপ সৌন্দর্য, এবং এইটার সৌন্দর্যের মূল কারণ হচ্ছে মেঘনা নদীর তীরে এই রিভারটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে পরিবার নিয়ে এবং কর্পোরেট জগতে যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঘুরে ফিরে চলে যেতে পারেন, এবং এখানে যে প্যাকেজ সহ সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। যেহেতু আমরা এই জায়গায় এসেছি, এই জায়গার মূল্য আকর্ষণটাই হচ্ছে এখানে বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য বিমোহিত করবে, এবং এখানে 3 বিঘা জায়গার উপর এই যেই রিসোর্টটি নীলকমল নামে পরিচিত, সেই রিসোর্টটি এখানে গড়ে উঠেছে। এই রিসোর্টের আপনারা পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে মেঘনা নদীর নির্যাস, এবং সবসময় নীরব একটি পরিবেশ থাকে, এবং এখানে কিন্তু উপরের যে সৌন্দর্য সেটা হচ্ছে এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। একসাথে 50 থেকে 60 জন মানুষ এই সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন, এবং এই নীলকমল রিসোর্টটি রিভারটি সৌন্দর্য যারা উপভোগ করতে চান তারা দূর থেকে নয়, কাছ থেকে এসে উপভোগ করতে পারবেন, এবং 2500-এর আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই এখানে এসে এই সৌন্দর্য দেখে যেতে পারেন। যারা আমাদের সাথে বরাবরের মতো থাকেন তারা অবশ্যই আমাদেরকে মাধ্যমে এই সৌন্দর্যটি উপভোগ করছেন কিনা সেটা দেখানোর জন্যই আমরা চলে এসেছি।